যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ। শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে কে কোন পদে? পরকীয়ার ফাঁদে ফেলে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫। হাতিয়ায় বিএনপি দুপক্ষের সংঘর্ষ, আহত ১০। আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হলে মধ্যরাতে ব্রিফিং কেন, প্রশ্ন গণসংহতি নেতার। এবং সর্বশেষ জানাবো, জ্বালানি খাতে রাষ্ট্রীয় মদদের ডাকাতি হয়েছে বললেন প্রেস সচিব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ। জামালপুরের সরিষাবাড়িতে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় অ্যামোনিয়া প্লান্টের যান্ত্রিক ত্রুটির কারণে ফের সার উৎপাদন বন্ধ রয়েছে। ১৩ মাস ২১ দিন বন্ধ থাকার পর ৪ দিন চলে বন্ধ হয়েছে কারখানাটি। জানা গেছে, যমুনা সার কারখানায় বিরতিহীনভাবে সার উৎপাদনের জন্য দৈনিক ৪২ থেকে ৪৩ PSI গ্যাসের চাপের প্রয়োজন হয়। কিন্তু গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গ্যাস সংকটের কারণে গত বছরের ১৫ই জানুয়ারি সার উৎপাদন বন্ধ হয়ে যায়। গ্যাস সংকটে ১৩ মাস ২৩ দিন কারখানার উৎপাদন বন্ধ থাকার পর গত ২৩শে ফেব্রুয়ারিতে উৎপাদন বন্ধ করে প্রতিষ্ঠানটি। ব্যবস্থাপনা পরিচালক মোসলেউদ্দিন বলেন, কারখানাটি অনেকদিন বন্ধ থাকার পর চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি গ্যাস সংযোগ দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। পরে গত ২৩শে ফেব্রুয়ারি সার উৎপাদন শুরু করে যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। রাতে অ্যামোনিয়া প্লান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। ত্রুটি সারাতে কাজ চলছে। কতদিনের মধ্যে কারখানা উৎপাদন শুরু হবে তা বলা যাচ্ছে না। শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে কে কোন পদে? জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের নাম চূড়ান্ত করা হয়েছে। দলটির নাম দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি। দলটির আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আক্তার হোসেনকে চূড়ান্ত করা হয়েছে। নতুন দলটির মুখ্য সমন্বয়ক হিসেবে নাসিরউদ্দিন পাটোয়ারির নাম চূড়ান্ত করা হয়েছে। নতুন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক পদে হাসনাত আবদুল্লাহর নাম চূড়ান্ত হয়েছে। আর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে থাকছেন সার্জিস আলম। তবে যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব পদে অনেকগুলো নামের প্রস্তাব থাকায় কাউকে এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানা গেছে। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আগামীকাল নতুন এই রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নেতৃত্ব দেবে বলে জানা গেছে। এজন্য দলের আহ্বায়ক কমিটির আকার বৃদ্ধি করা হচ্ছে। ইতিমধ্যে কমিটির একটা খসড়া তালিকা তৈরি করা হয়েছে। এতে জুলাই আন্দোলনে নেতৃত্বে দেওয়া সম্মুখ যোদ্ধাদের স্থান দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদগুলোতে। এছাড়াও জুলাই আন্দোলনে আলোচিত নারী নেত্রীরা নতুন দলে জায়গা পাচ্ছেন বলে জানা গেছে। পরকীয়ার ফাঁদে ফেলে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার এক গৃহবধূকে প্রেমের ফাঁদে ফেলে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত ৭ অভিযুক্ত ধর্ষকের ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে ফুলবাড়ী থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। বিকালে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে গ্রেপ্তার ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়েছে। গৃহবধূর অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গৃহবধূর সঙ্গে মইনুলের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার গভীর রাতে চর বড়লই গ্রামের একটি ইউক্লিপটাস বাগানে মইনুলের সঙ্গে দেখা করতে যান ওই গৃহবধূ। এদিকে মইনুল তার সহযোগী ইয়াকুবের সঙ্গে যোগসাজশ করে আরো ৫ যুবককে নিয়ে আসেন। সেখানে ৭ জন মিলে সংঘবদ্ধভাবে গৃহবধূকে ধর্ষণ করে। এ বিষয়ে ভুক্তভোগী গৃহবধূ ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন জায়গা থেকে ভোরে ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ভুক্তভোগীর এলাকার ইউপি সদস্য আজিম উদ্দিন বলেন, ওই গৃহবধূর স্বামীর সঙ্গে দাম্পত্য কলহ চলছে। পারিবারিকভাবে তাদের বিচ্ছেদের আলোচনা হচ্ছে। তবে তার বিরুদ্ধে অন্য কোনো খারাপ অভিযোগ নেই। ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশিদ জানান, নির্যাতিত নারী ৭ জনকে আসামি করে একটি গণধর্ষণের মামলা দায়ের করে। অভিযুক্তদের মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা পুলিশের জিজ্ঞাসাবাদে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাটি স্বীকার করেছে। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। হাতিয়ায় বিএনপি দুপক্ষের সংঘর্ষ, আহত ১০।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিএনপি দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, তমরুদ্দি নৌঘাটে ইজারাদার ছিলেন গোলাম মাওলা কাজল। গত বছর 5 আগস্টের পর উপজেলা বিএনপি নেতা আলমগীর তার নেতৃত্বে তমরুদ্দি ঘাটের সব কার্যক্রম দখল করে নেন। পরবর্তীতে ইজারাদার ও আওয়ামী লীগ নেতা গোলাম মাওলা কাজলের সঙ্গে বিএনপি নেতা আলমগীর একটা সমঝোতা করে নেন। সেই থেকে আলমগীর ঘাটের দায়িত্ব এককভাবে নিয়ন্ত্রণ করে আসছেন। কিন্তু তমরুদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি তানভীর হায়দার বিষয়টি মেনে নিতে পারেননি। তিনি দীর্ঘদিন ধরে ঘাটটি দখল নেওয়ার চেষ্টা করছেন। এদিকে বৃহস্পতিবার সকাল 8টার দিকে তানভীরের অনুসারীরা ঘাটের দখল নিতে দলবল নিয়ে ঘাটে যান। এ সময় তানভীরের লোকদের আলমগীরের লোকজন ধাওয়া করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ঘাটের পাশে থাকা শ্রমিকদের পরিবারের নারী পুরুষ সবাই এগিয়ে এলে সংঘর্ষে নারীরাও জড়িয়ে পড়েন। সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা সদর থেকে পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ড তমরুদ্দি নৌঘাটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে বিএনপি নেতা আলমগীর জানান, ঘাটের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। তবে তিনি জানান, প্রতিদিন ঘাট থেকে উপার্জনের 42% টাকা ইজারাদার গোলাম মাওলা কাজল নিয়ে যান। এ ব্যাপারে যোগাযোগ করা হলে প্রতিপক্ষ তানভীর হায়দার কথা না বলে ফোনের লাইন কেটে দেন। তবে এর আগে তিনি কয়েকটি গণমাধ্যমকে জানান, আলমগীরের নানা অপকর্মের দায়ে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়। ঘাটে তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতার সঙ্গে সমঝোতা করে ভোগ দখল করে আসছেন। তবে ঘাট দখলের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি কৌশলে এড়িয়ে যান। হাতিয়া থানা পরিদর্শক খোরশেদ আলম বলেন, তমরুদ্দি নৌঘাট নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে 2 জন আহত হয়েছেন বলে শুনেছি। পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হলে মধ্যরাতে ব্রিফিং কেন? প্রশ্ন গণসংহতি নেতার। গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য মনিরুদ্দিন পাপ্পু বলেছেন, দেশব্যাপী যে চুরি, ডাকাতি, রাহাজানি চলছে সেটা বন্ধ করার জন্য শক্তিশালী ব্যবস্থা নিতে হবে। প্রতিটা স্বৈরাচারের দোষরা যদি এসব ব্যবস্থায় সম্পৃক্ত থাকে তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে। কোনোভাবে 24-এর গণঅভ্যুত্থানের ফসল ব্যাহত হতে দেওয়া যাবে না। স্বরাষ্ট্র উপদেষ্টার সমালোচনা করে মনিরুদ্দিন পাপ্পু বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি সন্তোষজনক হবে তাহলে মধ্যরাতে কেন প্রেস কনফারেন্স করতে হলো? কারণ আপনি নিজেও জানেন পরিস্থিতি পরিপূর্ণ নিয়ন্ত্রণে নেই। বিকেলে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে গণসংহতি আন্দোলন। ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য মজুদ ও বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে অনুষ্ঠিত মানববন্ধনে এসব কথা বলেন পাপ্পু। তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অনতিবিলম্বে নিয়ন্ত্রণে আনতে হবে, বাজার সিন্ডিকেট ভাঙতে হবে এবং পবিত্র রমজান মাসে রোজাদাররা যাতে সুন্দরভাবে সিয়াম সাধনা করতে পারেন এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার যেন গরিব ধনী নির্বিশেষে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেটা নিশ্চিত করতে হবে। এদেশের নাগরিকদের নিরাপদে বসবাসের পরিস্থিতি গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন গণসংহতি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আরিফ দেওয়ান। ঢাকা মহানগর দক্ষিণের সংগঠক সাইফুদ্দিন আহমেদ ফয়সাল বলেন, যেখানে সিন্ডিকেট, যেখানে সন্ত্রাস, যেখানে নৈরাজ্য, সেখানে গণসংহতি আন্দোলনের প্রতিরোধ। জ্বালানি খাতে রাষ্ট্রীয় মদদে ডাকাতি হয়েছে বলেন প্রেস সচিব। বিগত আওয়ামী লীগ সরকার জ্বালানি খাতকে চুরির কারখানা বানিয়েছিলেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ক্যাপাসিটি চার্জের মাধ্যমে ডাকাতির বন্দোবস্ত করা হয়েছে। রাষ্ট্রীয় মদদে জ্বালানি খাতে ডাকাতি হয়েছে। গতকাল রাজধানীর আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয় NEC সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট